কিংবা পুলিশ অনেকটাই দুর্বল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ, সেখানে কুমিল্লায় কিভাবে পুলিশ এত আগ্রাসী ভূমিকা পালন করে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে সিএনজি স্ট্যান্ডের সঙ্গে বিএনপির কি সম্পর্ক? ওই যে সিএনজি যে কেরানি যাকে ধরে নিয়ে গেছে তার সঙ্গে আপনাদের কি সম্পর্ক? তিনি সংবাদ সম্মেলনে নাই কেন, আপনারা কেন? থ্যাংক ইউ। আমরা গত 5 আগস্টে বড় পরিবর্তনের সাথে সাথে গণমানসিকতা জনাব আলাদা সাহেবের নির্দেশে এবং ওনার নেতৃত্বে আমরা মুরাদনগর থানাকে আমরা সুরক্ষা প্রদান করি। এমনকি বিএনপি নেতাকর্মীরা পর্যায়ক্রমে পালাক্রমে ডিউটি দেয়, পাহারা দেয়। এবং শুধু তাই না, তাদেরকে আমরা বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে আমরা তাদের খাবার পর্যন্ত দিয়েছি। এমনকি থানার ভিতরে যে মসজিদ ইমাম সাহেবের বেতন পর্যন্ত আমরা জানিয়েছি। এমন করে আমরা থানাকে রক্ষা করেছি যেন তারা বুঝতেই না পারে সারা বাংলাদেশে কি হয়েছে। এবং সেই সুযোগে মুরাদনগর থানায় দেবিদ্বার থানার পুলিশ এবং হোমনা থানার পুলিশ এসে এখানে নিরাপত্তার সাথে ছিলেন এবং চাঁদিনা থানার পুলিশও এখানে নিরাপত্তার সাথে ছিলেন। আর সিএনজি ড্রাইভারের এবং তারা এখানে সিএনজি জায়গা মেইনটেইন করে তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। এখন তারা যদি ওই সিএনজি ড্রাইভার এবং ক্যারারি তাদের সাথে কন্ট্রোল করে অযথা ওই আওয়ামী ফ্যাসিস্টের আমলে গায়ে বিমানতার মাধ্যমে যেখানে ঘটনার কোনো অস্তিত্বই নাই, বিএনপির কোনো সম্পর্কই নেই, বরং বিএনপি নেতৃবৃন্দ খবর শুনে শালীন দরবার করতে গেছে থানায় এবং তাদেরকেও আসামি করা হয়েছে। এই জন্যই তো আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আপনারা সালিশ করতে গেছেন, তারপরে আপনাদের সাথে মানে ঝামেলাটা হয়েছে? না, আমাদের সাথে কোনো ঝামেলা হয় নাই এবং আমাদেরকে বলা হয়েছে যে আমরা খুব অচিরেই আবার গর্ব বসে আমরা সমাধান করে দেব। বললাম যে সামনে যেগুলো নিয়ে যারা সিএনজি চালায় তারা তো খেতে কম মানুষ। আচ্ছা, এগুলো সামনে আর না পারে। এখানে এনসিপির সাথে আপনাদের কি দ্বন্দ্ব চলছে, বিএনপির কি দ্বন্দ্ব চলছে বা পুলিশের সাথে দ্বিমুখী কেন এই বিষয়টা আসছে? আমরা অনেক জায়গায় দেখি যে সিএনজি আলার একটা চক্র, তারা বিভিন্ন জায়গায় স্ট্যান্ড মেইনটেইন করে, সেখানে চাঁদা উঠে। তো এনসিপির সাথে আমাদের ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্ব নেই। এনসিপি লোক পাবে কোথায়? এখানে বাংলাদেশের পুরো প্রেক্ষাপট একই রকম। মুরাদনগরের বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এর বাইরে লোক কোথায়? বিএনপি জায়গা আছে, জামাত জায়গা বলছে এনসিপি তে আওয়ামী লীগকে আপনারা প্রতিষ্ঠিত করছে, আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করছে। আমাদের সাথে তাদের দ্বন্দ্ব নেই। আমার একটা প্রশ্ন ছিল, আপনারা যে উপদেষ্টা আসিফের কথা বলছেন, মানে এই কাজগুলো কি উপদেষ্টা আসিফই করাচ্ছেন বলতেছেন নাকি আসলে কারা করাচ্ছেন? আপনার উপদেষ্টা কাজ দিকে তার কথাটা কেন এখানে আসছে? আমি আমার উত্তরটাও কিন্তু পাই না। এই যে সিএনজি আলাকে, এই যে সিএনজি আলার আমরা দেখি যে সিরিয়াল ধরে থাকে, একজনের মানে আমি যদি নিতে চাই আরেকজনকে চাকরি নিতে দেয় না, এটা সবসময় একটা সিন্ডিকেট আমরা দেখে এসেছি এত বছর। সেই সিন্ডিকেট যদি কেউ ভাঙতে চায় সেটা কি অন্যায় কিনা আপনাদের কাছে? আমি বলছি ওইভাবে হবে না। মাইক্রো সিস্টেমের সাথে বিএনপির সম্পর্ক। মাইক্রোফোনটা নিয়ে বলেন, সমস্যা নেই। পিছন দাঁড়ান। পরিচয় দিয়ে পিছনে দাঁড়ায় বললে হবে। পরিচয় দিয়ে আপনার পরিচয় দিবেন প্লিজ। মোহাম্মদ কামালউদ্দিন বিয়া, যুগ্ম আহ্বায়ক, মুরাদনগর উপজেলা বিএনপি। ঠিক আছে, মাইকটা খুলে দেন না। সিএনজি স্ট্যান্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওখানে গত 17 বছর কোম্পানি সিলেট রুটে, মানে কুমিল্লা সিলেট রুটে যারা যাতায়াত করছে, আপনাদের অনেক সাংবাদিক কিন্তু যাতায়াত করছে, গত 17 বছর এই কোম্পানি স্ট্যান্ড পার হইতে 2 হইতে 2.5 ঘন্টা সময় লাগছে। ওখানে পরিকল্পিতভাবে ফ্যাসিস্টের সময়ে মাদকের ব্যবসা, অবৈধ জিপির ব্যবসা, বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা করার জন্য ওখানে পরিকল্পিতভাবে জাল তৈরি করে রাখা হয়েছিল। এই 5 আগস্টের পরে মুরাদনগরের জননন্দিত নেতা কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নেতৃত্বে এবং নির্দেশে আমরা ওখানে পরিকল্পিতভাবে ট্রাফিকের ব্যবস্থা করি আমাদের বিএনপি লোকজনের মাধ্যমে।
এই পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা করার কারণে ওখানে এখন 15 মিনিটে স্টেশন 15 মিনিট লাগে না পার হয়ে যাওয়া যায়, কোনো যানজট নাই। ওখানে আমরা আমাদের লোকজনকে পেতে দিয়ে আপনার ওই যে সিএনজি স্ট্যান্ড আছে, তারপরে চৌমুনি আছে, ওখানে সিএনজি গুলো একসাথে আসলে আপনার সমস্যা হয়। যার কারণে আমাদের লোকজন দিয়ে আমরা যে স্বেচ্ছাসেবক দিচ্ছি তাদেরকে সিরিয়াল করে দেওয়া হয়েছে যে 10টা সিএনজি একসাথে থাকবে, 10 জনের টোকেন থাকবে, সিরিয়াল অনুযায়ী যাবে। 10টা বেরিয়েছে হলে মানে একটা বেরোবে আরেকটা ঢুকবে। এটা হলো মূল পরিকল্পনা। এখানে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের সম্পৃক্ততা হলো স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা ওখানে যানজটটা যেন না হয়, অবৈধ যে ব্যবসাগুলো ছিল, পরিকল্পিত যে এগুলো ছিল, এগুলো যেন না হয়, এটা আমরা 5ই আগস্টের পরে আমরা নিয়ন্ত্রণ করছি। এখানে আমাদের সাথে স্ট্যান্ডের কোনো সম্পৃক্ততা নাই। আর ওখানে যখন চাঁদাবাজ একটা দিয়ে কেরানিকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার পরে আমাদের কিছু লোকজন যারা এই ইয়ার সাথে জড়িত তারা থানায় গেছে। যাওয়ার পরে ওসির সামনে আমাদের লোকজনদেরকে মাইটবিল করছে। মাইটবিল করে প্রকাশ্যে মাইটবিল ডিক্লারেশন দিছে যে গাড়িটা দিছে এটা আপনারা একটু বলতে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, তোরা কই তোরা এখন আয়। তখন শ্রমিক জনতা উত্তেজিত হয়ে ওখানে বলছে থানায় ওরা হুকি স্টিক লাঠি দানিয়া রাখি করে এটা তো আওয়ামী লীগ, এবং আমাদের কাছে ডকুমেন্ট আছে এটা আওয়ামী লীগ। আপনাদের কাছে আমরা ডকুমেন্ট আমরা দিয়েছি সাংবাদিকদের কাছে। সেটা যে আওয়ামী লীগ ছিল, এদেরকে যে পরিকল্পিতভাবে সমন্বয় বানানো হয়েছে। মুরাদনগরে যে পরিস্থিতি এখন বিরাজ করতেছে, আমরা যারা বিএনপি করেছি আমরা বিএনপিতে আছি, যারা জামাত করেছে তারা জামাতে আছে, অন্যান্য দল যারা ইসলামী শাসনতন্ত্র তারা আছে, পরিকল্পিতভাবে সবাই দলে আছে। বাট যারা এনসিপি হয়েছে তাদের তো কোনো লোকজন নাই। এনসিপি কি করছে? মুরাদনগরে ইউসুফ আব্দুল্লাহ আহমেদের সাথে গোলাম কিবরিয়া সরকার, আপনারা ছবি চাইলে আমরা এখনই দিতে পারবো, সে যে মানে ইউসুফ আব্দুল্লাহ আহমেদ সে এনসিপির উপদেষ্টা হয়ে গেছে। গিয়া মুরাদনগরে যত আওয়ামী লীগ আছে সব আওয়ামী লীগ একত্রিত করে এখন মুরাদনগরে নৈরাজ্য সৃষ্টি করতেছে এনসিপির নাম দিয়ে। মুরাদনগরে যত আওয়ামী লীগ আছে আপনারা আসেন, সরজমিনে আসেন, আপনারা এসে ছবি ইয়াকে যা আছে অতীতের বিস্তারিত বিষয় এবং বর্তমানের বিস্তারিত বিষয় আমরা একত্রিত করে আপনারাই বুঝতে পারবেন যে আপনাদের উত্তর দেওয়া লাগবে না যে বর্তমান পরিস্থিতিটা। সেখানে কি আসিফ ভাইও আছে? হ্যাঁ, ওবায়দুল্লাহ এর চাচা ভাই। সেটা বলেন একটু। আসিফ ভাই কি? ওবায়দুল্লাহ সমন্বয় সেই তার নেতৃত্বে মুরাদনগরে সব আওয়ামী লীগ সমন্বয় বলছে তো মানে ওই স্ট্যান্ড এন্ড ট্রাফিং এর দায়িত্ব আপনারা নিছেন, তাই তো? না আমরা দায়িত্ব নিব কেন? এটা শ্রমিকের দায়িত্ব আছে, টোটাল দায়িত্ব শ্রমিক। আমরা হইলাম স্বেচ্ছাসেবকের দায়িত্ব না, আমরা আমাদের মধ্যে নিজ উদ্যোগে। এবং এখানে আমাদের এই যে শ্রমিক মালিক শ্রমিকের যে গিয়া তুমি কি না মালিক শ্রমিক এর সভাপতি এখানে উপস্থিত আছে। এখানে আমাদের শ্রমিক পরিবহনের আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আচ্ছা, স্বেচ্ছাসেবক বলতে আপনারা কি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বোঝাচ্ছেন? আমাদের বিএনপির পক্ষ থেকে এই কার্যক্রমটা চালু করা হয়েছে যাতে এখানে যানজট না থাকে, অবৈধ কোনো কার্যক্রম না থাকে। এবং এটা কিন্তু প্রশাসন ট্রাফিকটা কি করছে? সেখানে ট্রাফিক বিভাগের কাজ কি ওখানে? ট্রাফিক বিভাগ নাই, বর্তমানে নাই। না নাই। আচ্ছা, আমি